চোখে ছিল জল, মনে ছিল অনিশ্চয়তা। 14,300 পরিবারের দীর্ঘ প্রতীক্ষার কি তবে অবসান হতে যাচ্ছে? অবশেষে কি সব ভয় কাটিয়ে খুশির জোয়ারে ভাসতে পারবেন প্রাইমারি সহকারী শিক্ষক 2025-এর চূড়ান্ত নিয়োগ প্রত্যাশীরা? শিক্ষামন্ত্রী মহোদয় সরাসরি জানিয়ে দিলেন, কাউকেই বাদ দেওয়া হচ্ছে না। শুধু নিয়োগ নয়, সাথে আসছে বেতন বৃদ্ধির সে ঐতিহাসিক ঘোষণা এবং এর পাশাপাশি প্রায় 54,500 শিক্ষক নিয়োগের মহাপরিকল্পনা। সমস্ত কিছুই আজকের ভিডিওতে জানবো। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। খুব ভালো লাগার একটি বিষয় যে অবশেষে সেই 14,300 শিক্ষক, সহকারী শিক্ষক তারা চূড়ান্ত নিয়োগ পেতে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সমস্ত কিছুর যে আমাদের দীর্ঘসূত্রিতা ছিল, যে অনিশ্চয়তা ছিল, সমস্ত কিছু শেষ করে দিলেন। এখন শুধু চূড়ান্ত অপেক্ষা কবে নাগাদ নিয়োগ হবে। এবং এর পাশাপাশি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যেটা বলেছেন, আরও 32,500 সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ প্রধান শিক্ষকদের যখন পদোন্নতি দেওয়া হবে। এছাড়া পাবলিক সিস্টেমে আরও 15,000 এবং সরকারি হাই স্কুলে আরও 7,000 শিক্ষক নিয়োগ, সব মিলিয়ে প্রায় 54,500 শিক্ষক নতুন নিয়োগ দেওয়া হবে। তো আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই যে বড় একটি শিক্ষক নিয়োগ আসছে, সেখানে আপনাদের চাকরিটা কীভাবে নিশ্চিত করবেন, আর যারা ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন, চূড়ান্ত নিয়োগ পেতে যাচ্ছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই, তাদের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো এই অনুভূতিটা অনেকটাই আমার নিজের অনুভূতি, একদম নিজস্ব অনুভূতি। কারণ বাংলাদেশের চাকরির সিস্টেম এটাই, শুধু আপনাকে চাকরি পেলে হবে না, চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও হবে না, এরপর সময় গুনতে হবে, সর্বশক্তিমান রাব্বুল আলমিনকে ডাকতে হবে। এটা আমরা সবসময় ডাকি। অবভিয়াসলি আমরা ধর্মের যারা আছি, আমাদের সবসময় সর্বশক্তিমান রাব্বুল আলমিনের প্রতি আমাদের আস্থা বিশ্বাস রাখতেই হবে। কারণ সর্বশক্তিমান রাব্বুল আলমিন যেখানে আমাদের রিজিক রেখেছেন, সেখানেই আমাদের রিজিক হবে, সেটার ব্যত্যয় কখনো হবে না। কিন্তু তারপরেও একটা কথা থাকে যে এই অনিশ্চয়তা কেন থাকবে, কেন আমরা চূড়ান্ত নিয়োগ পাবো না? কখনো কখনো এ ধরনের উদাহরণও আছে। অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত নিয়োগটি বাতিল হয়ে গেল। যেমন ধরুন 2000 এর আগে, অর্থাৎ এর আগের প্রাইমারি যে নিয়োগটিতে 2020-এর খুব সম্ভবত, সেই নিয়োগটিতে প্রথম ধাপের এবং দ্বিতীয় ধাপের চাকরি প্রার্থী যারা, তারা কিন্তু প্যানেল পেয়েছেন দুবার করে মনে হয়, কিন্তু তৃতীয় ধাপের তারা কিন্তু প্যানেল পাননি। যাই হোক, যেই কয়জনই নিয়োগ পেতেন সেখানে, কিন্তু পেলেন না তো প্যানেল। আমরা এই কথাটাই বলছিলাম। আসলে এগুলোর প্রতিকার কোথায় আমার জানা নেই। এগুলোর প্রতিকার কোথায়? আমরা অনেক রথী দেখেছি, অনেক মহারথী দেখেছি, বিশাল বড় বড় জ্ঞানী মানুষ দেখেছে, জ্ঞান বিশারদ দেখেছে, কিন্তু প্রতিকারের বেলায় কেউ নেই। আমি যখন এইটা নিয়ে এই ভিডিওটা যখন বসবো, ঠিক তার আগে একজন এনটিআরসি প্রত্যাশী আমাকে কথা বলেছেন। আমি একটু সংক্ষেপে বলি, আপনারা হয়তো বিরক্ত হবেন। তারপরে একটু এই ভালো লাগার মধ্যে একটু দুঃখ কষ্টগুলো শেয়ার করি। কারণ প্রত্যেকে যারা চাকরি প্রার্থী যারা আছেন, যারা আমাকে ফোন দেন, আমি অনুভব করতে পারি তাদের জায়গাটা, সেটা হচ্ছে যে উনি বেতন পাচ্ছেন না, এমপিও পাচ্ছেন না, অর্থাৎ ওনার ওই পদে অনুমোদন ছিল না, কিন্তু সেটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান জানতেন। কিন্তু আমি কি বলবো নাকি, ওনাকে কি একটা বদমাশ বলবো না কি বলবো, জাস্ট আমি কোনো বিশেষণই তার জন্য ব্যবহার করছি না। আজকে উনি সপ্তমে নিয়োগপ্রাপ্ত, আজকে তিনি প্রায় 1.5 বছর পরে তিনি এসে বলছেন যে ওই পদে তার অনুমোদন নেওয়া ছিল না। আমি কি বলবো যে এটা হলো একটি কালপ্রিটের একটি স্পষ্ট উদাহরণ, যে কালপ্রিট কত ধরনের হতে পারে তার একটি প্রবিষ্ট উদাহরণ। তো যাই হোক, প্রাইমারির এই নিয়োগগুলো নিয়ে আমরা যে বিস্তারিত যে তথ্যগুলো আছে আমরা একটু দেখে আসি। প্রাইমারি নিয়োগ 2025 সর্বশেষ আপডেট। সহকারী শিক্ষকদের নিয়োগ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের অপেক্ষায় থাকা 14,300 সহকারী শিক্ষকের কাউকেই বাদ দেওয়া হবে না বলে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। পিটিআই প্রশিক্ষণ এবং শর্ত। নিয়োগের পর শিক্ষকদের পিটিআইতে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণে ফেল করলে তারা শিক্ষক হিসেবে থাকতে পারবেন না। চাকরি স্থায়ীকরণ। সরকারি বিধি অনুযায়ী 2 বছর সফলভাবে চাকরি সম্পন্ন করার পর তাদের পদ স্থায়ী করা হবে। এখানে একটু ভয় পেতে পারেন, কোনো ভয় নেই। পিটিআইতে যখন আপনারা যাবেন, রেগুলার ক্লাসগুলো করবেন এবং সম্মানিত শিক্ষকরা যে ইনস্ট্রাকশনগুলো দেবেন, সেই ইনস্ট্রাকশনগুলো এবং আপনার ধারাবাহিক যে কাজগুলো, সেই ধারাবাহিক কাজগুলো আপনি করবেন। কোনো প্রবলেম নেই। পিটিআইতে ফেল করার
আর যদি আপনি নিজের ইচ্ছা যদি না করেন তাহলে পিটিআইতে ফেল করবেন। সুতরাং এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আর চাকরি স্থায়ীকরণ 2 বছর, এটা সমস্ত সরকারি চাকরির জন্যই সাধারণত 2 বছর থাকে প্রবেশনারি পিরিয়ড। নিয়োগের সময়সীমা শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, বর্তমানে প্রশাসনিক প্রক্রিয়া চলছে এবং অতি শীঘ্রই তারা নিয়োগপত্র পাবেন। আমি একটু আশাবাদী হয়ে বলতে চাই যে তথ্যটা আমার কাছে এখন পর্যন্ত আছে, খুব সম্ভবত আপনারা ঈদের আগে নিয়োগ পেতে পারেন। কিন্তু সেখানে আবার একটি পেনশনের বিষয়, মানে ঈদ ফেস্টিভ্যালের বিষয় আছে। ঈদ ফেস্টিভ্যালের বিষয়টা হচ্ছে যে আপনি যোগদান করলে আগে যেটা নিয়ম ছিল ভাঙা মাসের ফেস্টিভ্যাল দেওয়া হতো, অর্থাৎ এভারেজ হিসেব করে, কিন্তু এখন থেকে আপনি পুরো মাসেরটাই পাবেন। তো সেখানেও একটা হিসেব নিকেশ আছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে পর্যন্ত আমার কাছে নিউজ আছে, সেটা হচ্ছে যে আপনাদের চূড়ান্ত নিয়োগপত্রটা ঈদের আগেই দেওয়া হবে এবং ঈদের পরপরই আপনাদের নিয়োগ দেওয়া হতে পারে। তবে মানে এটা ঠিক যে একদম পুরোপুরি সঠিক বিষয়টা এমনটাও নয়, তবে এটা এরকমটা হতে পারে, যেহেতু ওইখানে 14,000-এর যদি একটি ঈদ ফেস্টিভ্যাল দিতে হয় খুব বড় অঙ্কের একটি টাকা লাগবে। তো যাই হোক, এটা আবার যদি আমি অনুরোধ করব কর্তৃপক্ষকে সদয় বিবেচনা করার জন্য, কারণ ওনাদেরকে যদি গত মাসেও নিয়োগ দেওয়া হতো তাতেও তো ফেস্টিভ্যাল দিতে হতো। তো সুতরাং এটা মনে হয় না খুব একটা বেশি রাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করবে, তবুও তারপরেও তাদের নিয়োগটা যেন নিশ্চিতভাবে হয়। শিক্ষকদের বেতন এবং সুযোগ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করার ঘোষণা দিয়েছেন। শিক্ষকদের সম্মানী বাড়ানোর পাশাপাশি শিশুদের জন্য স্কুল ড্রেস, জুতা, স্কুল ব্যাগ এবং পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবগুলি যুগোপযোগী সিদ্ধান্ত, বিশেষ করে শিক্ষকদের সম্মানী বাড়ানো। আমি আর কারোর প্রতি কোনো ক্ষোভ নেই, কোনো বিদ্বেষ নেই, কারণ আমি একটা কথাই সবসময় মানি, সেটা হচ্ছে যে যত গুড় তত মিঠা। আপনি মানে 20 কেজি সিন্নিতে, আমি মানে আমাদের লোকাল ভাষায় বলি, তাতে আধা কেজি গুড় দিয়ে বলেন যে মিষ্টি হবে না, মিষ্টি হয়নি, তো সেটা হবে না। আপনার শিক্ষকরা হচ্ছেন 4র্থ শ্রেণীর এবং যার আদার্স কোনো অপশন নেই বলে যিনি শিক্ষক হচ্ছেন, উইথ রেসপেক্ট, কেউ হয়তো বা আমার সাথে তর্ক করতে যাবেন, কিন্তু আমি আমার জায়গা থেকে বলতে পারি আমি আরও বেটার অপশন ছেড়ে আমি শিক্ষকতায় এসেছি। আমার সাথে যারা ব্যাংকে এখনও যারা আছেন, আজকেও আমি ব্যাংকে গিয়েছিলাম, তারা পিও হয়ে রূপালী কৃষি ব্যাংকে যারা আছেন তারা পিও হয়ে গিয়েছেন, আর কৃষি ব্যাংকে যারা ছিলেন তারা পিও হয়েছেন, আর রূপালী ব্যাংকে যারা আছে ওনারা এসপিও হয়ে গিয়েছেন, যেহেতু এটা সিনিয়র অফিসার ছিল। তো স্বাভাবিকভাবে আমি আমার জায়গা থেকে বলতে পারি যে আমি বেটার অপশন ছেড়ে এইখানে এসেছেন। আমি আমার জায়গা থেকে সুখী, আমি আমার জায়গা থেকে সন্তুষ্ট, আমি আমার পেশা নিয়ে। কিন্তু এটা তো সবার জন্য না, সবার জন্য না। তো কথা ওইটাই, আপনি সবচেয়ে ভালো লোকজন শিক্ষকতায় কেন আসবে? 9-10 হাজার টাকা, যদি রং মিস্ত্রির কাজ করে মাসে 40-50 হাজার টাকা ইনকাম করতে পারবেন। হয়তো সমাজের কারণে বা আত্মসম্মান বোধের কারণে তিনি ওই কাজটাতে করেন না, কিন্তু এই 14-15 হাজার টাকা দিয়ে আপনারা ভাবছেন যে ইউরোপ আমেরিকার শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করবেন। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী একজন মুক্তমনা মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন বাইরে ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের স্ত্রী, তিনি একজন বিশ্ববিখ্যাত সার্জন, মানে কার্ডিওলজিস্ট, এবং ওনার মেয়ে একজন ব্যারিস্টার। তো সব কিছু মিলে বৈশ্বিক যে শিক্ষা ব্যবস্থা, সেটা সম্পর্কে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের খুব ভালো একটি ধারণা আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার বিশ্বাস ওই জায়গাটা থেকেই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বলেছেন শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করার, এবং আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটি রাখবেন। কারণ আমরা যে বাংলাদেশ চাই, শিক্ষক ছাড়া সম্ভব না, কোনোভাবেই না। তর্ক করতে পারবেন অনেকেই, কারণ আমরা শিক্ষকতা যারা আছে, আমাদের জ্ঞান বুদ্ধি যদি আগে থেকেও থাকতো, এখন আর জ্ঞান বুদ্ধি আমাদের কাছে নেই, কারণ সবাই আমাদেরকে ওই মাস্টারই বলে, আর সবাই মনে করে যে আমরা ওই অন্য কিছু পাইনি বলে শিক্ষকতা এসেছে। 2-1 জন হয়তো আমার মতো ব্যতিক্রম আছেন, কিন্তু তাদের বিষয়টা ভিন্ন। এখন আমরা গরুর পালে ঢুকে ওই গরুই হয়ে গিয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণাটা যেন অবশ্যই বাস্তবায়ন করেন। অন্যান্য প্রস্তাব, প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা ক্যাডার সার্ভিস গঠন এবং সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতির মাধ্যমে নীতি নির্ধারণী পর্যায়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি প্রবীণদের চিকিৎসা এবং যাতায়াতের আলাদা ব্যবস্থার অধিকারের বিষয়টি আলোচনায় এসেছে। তো এগুলো ছিল মোটামুটি আমাদের আপডেট। ভিডিওটি মানে একটু বড় হয়ে গিয়েছে, একটি কথা বলে আজকের ভিডিওটি শেষ করব। দেখুন, ইউনিভার্সিটির শিক্ষক যিনি, উইথ রেসপেক্ট,
অবসর শেষে বা চাকরি করাকালীন অবস্থায় তিনি শিক্ষাবিদ হতে পারেন বা হয়ে যান, এমনকি কলেজ শিক্ষকরাও হন। কিন্তু দুর্ভাগ্য আমি পাইনি আজ পর্যন্ত আমাকে যে প্রাইমারি শিক্ষক পড়িয়েছেন 35 বা 40 বছর, তিনি শিক্ষাবিদ হতে পারেননি। মাধ্যমিকের সেই শিক্ষক তিনিও শিক্ষাবিদ হতে পারেননি, হতে পেরেছেন কেবল মাস্টার। তবে এটাও সম্মানের যে মানুষজন আমাদেরকে সম্মান করে, এটাই। তো নবীন শিক্ষকরা যারা আছেন, অনুরোধ করব আপনারা মানে চাকরি পাওয়ার আগে আল্লাহকে অনেকবার ডেকেছেন, অনেকবার নিজেকে নিজে বলেছেন যে নিজের জান প্রাণ উৎসর্গ করে দেব শিক্ষকতার জন্য, মানে ওই শিক্ষকতা পেশা ছাড়া আর কোনো কিছুই করব না। সেটা করতে পারবেন না গ্যারান্টি, যদি দুই একজন ব্যতিক্রম ছাড়া। ব্যতিক্রম ওগুলো উদাহরণ, ওগুলো নিয়ে আমরা আর কথা বলবো না। কিন্তু আমি অনুরোধ করব যে অন্তত আপনার যতটুকু আপনি মানে নিজের ভেতরে আপনার যতটুকু আছে তা শিক্ষার্থীদেরকে দেওয়ার চেষ্টা করুন। দ্যাটস, আপনি যদি আপনার জায়গা থেকে এটুকুই যদি দেন, ইনশাল্লাহ আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই বাংলাদেশ ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। তো এই শিক্ষকদের আপনাদের নিয়োগের বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আবারও দেখাবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।